তাকে যেভাবে মারা হয়েছে বাংলাদেশে সাধারণত অভ্যুত্থানের পরবর্তীতে এই ধরনের হামলা হওয়ার কথা না। আমি অভ্যুত্থানের আগেও এই ধরনের দেখি না যে একজন মানুষকে এভাবে এলো পাথারি ভাবে, যিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন, তার গায়ে স্পর্শ করার আগে অন্তত রাষ্ট্রীয় বাহিনীর একবার চিন্তা করা উচিত যে তার অভ্যুত্থানের নেতারা এখনো বেঁচে আছে, যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা এখনো বেঁচে আছে। আমরা তাকে অভ্যুত্থানের নেতা হিসেবে দেখি, ডাকসুর ভিপি হিসেবে দেখি, সে কোন রাজনৈতিক পরিচয় আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমাদের কোন অভ্যুত্থানের নেতার গায়ে একটি স্পর্শ করলে রাষ্ট্রের প্রত্যেকটা অঞ্চল কিন্তু কেঁপে উঠবে এবং রাষ্ট্রকে কৈফিয়ত দিতে হবে। এটাই আমার কথা এবং আমি নিন্দা জ্ঞাপন করছি। রাষ্ট্র যেন আগামী দিনের ভেতরে 24 ঘন্টার ভেতরে তারা তাদের পূর্ণাঙ্গ তদন্ত কমিটি এবং তদন্তের রিপোর্ট একদিনের ভেতরে দিয়ে ফেলে, কারণ রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হয়েছে, সুতরাং তারাই জানে আসলে কি হয়েছে। আমরা এটা পূর্ণাঙ্গভাবে জানতে চাই। পদক্ষেপ আমরা তো অলরেডি আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে এই সরকার অভ্যুত্থানের দ্বারা তৈরি সরকার। সুতরাং আমরা এখনো আশা রাখি যে সরকারি অর্গানগুলো সঠিকভাবে কাজ করছে না, যার কারণে আপনি একটু আগে দেখেছেন একজন আইনমন্ত্রীকে তাকে নিজেই বলতে হয় যে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, তার মানে আমরা তার মধ্যে কোনো ডিফারেন্স নাই। সো আমরা জানতে চাই আসলে রাষ্ট্র কিভাবে চলছে